আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই মন্ডল ইনস্টিটিউশনের পক্ষ থেকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি, যেগুলো আমি তোমাদের অধ্যায় ভিত্তিক লিস্ট আকারে রেখেছি। তো চলো বন্ধুরা, আমি তোমাদের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি সেগুলি দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্নটি হলো, রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। বন্ধুরা, এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য যে দুটো প্রশ্ন দিলাম তার মধ্যে থেকে একটা তোমরা কমন পাবে। তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি তা হলো, প্রথম প্রশ্নটি হলো রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্নটি হলো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। এই অধ্যায়ের শেষ প্রশ্নটি রেখেছি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদটি লেখো। তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, জাতির সংজ্ঞা দাও, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্নটি হলো, আইনের প্রমুখ উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো, স্বাধীনতার সংজ্ঞার্থ নিরূপণ করো এবং আমি এর সাথে রেখেছি এর প্রকারভেদ আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি হলো, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই অধ্যায়ের শেষ প্রশ্নটি হলো, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে 5 নম্বর অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকে না, তাই আমি তোমাদের জন্য 6 নম্বর অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি সেগুলি হলো, প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো বা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো, লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্যগুলি লেখো এবং এর সাথে আমি যেটা রেখেছি সেটি হলো, সুপরিবর্তনীয় সংবিধানের গুণাগুণগুলি আলোচনা করো। এই অধ্যায়ের লাস্ট প্রশ্নটি হলো, দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্যগুলি নিরূপণ করো। সপ্তম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি চলো সেগুলো দেখে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝো, এর সাথে এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো, রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি হলো, সংসদীয় বা মন্ত্রী পরিষদ চালিত সরকার কাকে বলে, এর সাথে এই সরকারের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এই অধ্যায়ের শেষ প্রশ্নটি হলো, ভারতে সংসদীয় ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা করো। 8 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানে উল্লেখিত সংস্কৃতি ও শিক্ষার বিষয়ক অধিকারটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য লেখো। তৃতীয় প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে লেখো। বন্ধুরা, এই অধ্যায়ের শেষ প্রশ্নটি হলো, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি লেখো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার একাদশ শ্রেণীর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, এরকম আরো গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও পেতে তোমরা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।